বাংলার ভোটে অনুপ্রবেশকে মূল ইস্যু করে নেমেছিল বিজেপি। দ্বিতীয় দফা ভোটের আগেও অনুপ্রবেশ ইস্যুকেই ঢাল করে এগোতে চাইছে পদ্ম শিবির। আগামী 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোট বাংলায়। এই দফায় ভোট উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়ার মতো বাংলাদেশ সীমান্তবর্তী জেলায়। দক্ষিণবঙ্গের এই 3 জেলায় অনুপ্রবেশ একটা বড়সড় সমস্যা। এই অবস্থায় অনুপ্রবেশ ইস্যুতে রাজ্যের শাসক দলকে বিঁধতে বিজেপি মাঠে নামালো প্রতিবেশী অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে। বাংলার জনবিন্যাসে পরিবর্তন থেকে কাঁটাতারহীন সীমান্ত। অনুপ্রবেশ ইস্যুতে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারকে লাগাম ছাড়া ভাষায় বিঁধলেন তিনি। इंडो बांग्लादेश का जो बॉर्डर है, ये बॉर्डर भारतवर्ष की 5 स्टेट शेयर करते हैं। हमारे जो डेमोग्राफी देश का परिवर्तन हो रहा है, वी कैनॉट सी इलेक्शन ऑफ पश्चिम बंगाल इन आइसोलेशन ऑफ असम, त्रिपुरा, मेघालय एंड मिजोरम। मैं क्यों ये बोल रहा हूं? आज ये 500 स्टेटों का एक का भी बॉर्डर खुला रहेगा, इसका इंपैक्ट दूसरा स्टेट में पड़ने वाला है। डेमोग्राफी चेंज हो रहा है और साथ साथ में एक पॉपुलेशन एक्सप्लोजन भी हो रहा है। উল্লেখ্য, বাংলার প্রতিবেশী রাজ্য অসমের সঙ্গেও সীমান্ত রয়েছে বাংলাদেশের। অসমের বিজেপি সরকারের দাবি, এনআরসি পরে উত্তর পূর্বের এই রাজ্য বাংলাদেশি অনুপ্রবেশকারী মুক্ত। সীমান্তে কাঁটা তার থাকায় বন্ধ অনুপ্রবেশও। রাজনৈতিক মহল মনে করছে অঙ্ক কষেই অনুপ্রবেশ ইস্যুতে হিমন্তকে এগিয়ে দিয়েছে গেরুয়া শিবির। বাংলার মানুষকে বার্তা দেওয়ার চেষ্টা, বিজেপি ক্ষমতায় এলে তৈরি হবে অনুপ্রবেশ মুক্ত বাংলা। এই অবস্থায় অসমের এনআরসিকে ইস্যু করে পাল্টা মুখ খুলেছে তৃণমূল। ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা স্টেট পুলিশ তো বর্ডার পাহারা দেয় না, বর্ডার তো দিচ্ছে বিএসএফ, সেন্ট্রাল গভর্নমেন্ট, হোম মিনিস্টার। আপনি যতবার এই ঘুষপেটীয় শব্দটা বলবেন, ততবার ইউ আর ক্রিটিসাইজিং ইউর হোম মিনিস্টার। দিস ইজ ইউর সেন্সাইড গোল। বাংলায় যদি একজনও ঢুকে থাকে, আপনাদের জন্য ঢুকেছে। যারা দেখাতে চাইছে বাংলায় কিন্তু এই অমানবিক মডেল হবে না। হিমন্তের বাংলার জনবিন্যাস বদলের অভিযোগ নিয়ে সুর চড়িয়েছে কংগ্রেসও। কার্যত পাশে দাঁড়িয়েছে রাজ্যের শাসক দলের। বিজেপির জনবিন্যাস বদলের অভিযোগকে মেরুকরণের রাজনীতি হিসেবে দেখতে চাইছে হাত শিবির। এই বাংলায় স্বাধীনতার সময় যা জনসংখ্যা ছিল, আজ জনসংখ্যা কোথায় সেটা আন্দাজে না বলে ভারতবর্ষের সরকারকে বলবো, আপনারা সেন্সাস করিয়ে দিচ্ছেন না কেন? আপনাদের মন গড়া তথ্য, মন গড়া কাহিনী না বলে কত হিন্দু কত মুসলমান সেটা সব থেকে ভালো জানা যাবে সেন্সাস করালে, জনগণনা করালে। সেই জনগণনা করার জন্য আমরা বলেছি জাতপাতের ভিত্তিতে জনগণনা করানো হোক, কাস্ট সেন্সাস করানো হোক। ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেটা মেনে নিয়েছেন। তবে শনিবার হিমন্ত শুধু জনবিন্যাসের বদলের অভিযোগেই আজকে থাকেননি। বাংলায় বিজেপি নেতাদের প্রচারে আশা নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলা বহিরাগত অভিযোগ প্রসঙ্গেও মুখ খুলেছেন। বহিরাগত মন্তব্যের মাধ্যমে তৃণমূল দ্বিচারিতা করছেন কিনা এমন প্রশ্নও তুলেছেন তিনি। टीएमसी का लोग असम में जाके इलेक्शन कैंपेन करते हैं और असम से हम लोग पश्चिम बंगाल आने से बोलते आप क्यों आए? मैं तो अद्भुत लॉजिक देखता हूं। ममता दीदी कैंपेन करने के लिए, अभिषेक बनर्जी कैंपेन करने के लिए मेघालय तक पहुंचते हैं, त्रिपुरा तक पहुंचते हैं, असम तक पहुंचते हैं। जब हम लोग आते हैं तो बोलते हैं आप तो बंगाली भाषा नहीं जानते हो, आप क्यों आए हैं? दीदी, आप जब मेघालय जाते हैं, आप खासी और गारो भाषा जानते हैं क्या? এই আবহে হিমন্তকে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। মনে করিয়ে দিয়েছে ত্রিপুরায় গিয়ে তৃণমূলের প্রতিনিধি দলের আক্রান্ত হওয়ার ঘটনা। গুয়াহাটি বিমানবন্দরের অন্দরে দীর্ঘক্ষণ তৃণমূল প্রতিনিধিদের আটকে থাকার ঘটনা। আর যখন আমরা ত্রিপুরায় গেছিলাম তখন ধরে পিটিয়েছিল, মনে থাকে না? অভিষেক বন্দ্যোপাধ্যায়, হি ওয়াজ অ্যাটাকড বাই ভাজপা গুনস। আমাদের এখান থেকে ডেলিগেশন অন্য স্টেটে গেছে, এয়ারপোর্টে আটকে দিয়েছে।
বৈশাখের চড়া রোদে ক্রমশ দপ্ত ভোটমুখী বাংলার রাজনীতি। অনুপ্রবেশ, জনবিন্যাস না বহিরাগত, কোন তত্ত্বকে বাংলার মানুষ মেনে নেয় বোঝা যাবে চৌঠা মে। নিউজ টাইম।